বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আবু সাইদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আগামীকাল সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, ফের পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ৯ ডিসেম্বর আসছে না। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আজ তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে ওই স্লোট বাতিল করার আবেদন করেছে বলে আন্তর্জাতিক বিমানবন্দরে একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজি নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। জানাবো, বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করা হবে। এবং সর্বশেষ জানাবো, কমেন্টে চুদলিং পং লেখায় সংঘর্ষ, গুলিবিদ্ধ, আহত ৫। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকের কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ তারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তারা পৌরসভার বরাব ছাপড়া মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহীদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আগামীকাল সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ট্রাইব্যুনালে এসে তিনি সাক্ষ্য দেবেন এবং তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্নভাবে এখনও নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, এসব বিষয় নিয়ে তিনি কথা বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগকে বিচারিক আদালতে হাজির করা হচ্ছে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে। বিগত ১৭ বছর তারা দেশ থেকে কিভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক পর্যায়ে চলে এসেছে, সেই বিষয়গুলো তারা দেখতে পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন
নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি একযোগে কাজ করছেন, তবে নানাভাবে ভারত থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিএনপির আওয়ামী লীগের দোসরেরা। এই কর্মসূচির বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে আপাতত তাদের কার্যক্রম বাংলাদেশে স্থগিত রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো করে তারা আসলে বাংলাদেশে কোনো সরকারি হতে পারে না, তারা হচ্ছে ভারতের এজেন্ট। আর এই এজেন্ট রাজনৈতিক দলটি হচ্ছে আওয়ামী লীগ। তারা বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, ফের পেছল খালেদা জিয়ার লন্ডন যাত্রা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে, লন্ডনে তাকে নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি। তবে কাতারের সরকারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে বলে জানা গিয়েছিল, কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আবারও সমস্যায় কবলিত হয়েছে। সেজন্য এয়ার অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে আরও পিছিয়ে গেল আসার তারিখ। মঙ্গলবার 9 ডিসেম্বর আসছে না এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে ওই ঢাকায় নামার অনুমতি দিয়েছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ নিয়ে মঙ্গলবারের মতো পেছল খালেদা জিয়া লন্ডন যাত্রা। বিএনপির নেতারা বলছেন তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে। বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল। বিএনপির চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ভোরে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে কারিগরি ত্রুটির কারণে সেই অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ার কথা জানায় দলটি, কিন্তু শুক্রবার কাতার দূতাবাস থেকে বলা হয়েছে তাদের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না। তার বদলে কাতারের আমির জার্মান থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাবে। নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি শিকদার মাহমুদুর রহমান রাজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এর আগে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট পিটিশন দায়ের করা হয়। ওই দিন বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম এই রিট আবেদন করেছিলেন। সেই সঙ্গে রিটে বিশেষ রুল 4 পাশাপাশি রুলের নিরাপত্তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল। রিট আবেদনে বলা হয় নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনও নিজস্ব লোকবল থাকতে হবে। রিটের জন্য ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল বলে জানা গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তখন উনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবারও শুরু করা হবে। আজ রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে মিলনায়তনে বিএনপি আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রতিটি অর্গানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। দেশের মানুষ বিএনপিকে যতবার সুযোগ দিয়েছে ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। তবে বিএনপিকে ক্ষমতায় আনার পর বাংলাদেশ পরপর যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল সেসব বিষয় তারেক রহমান বলেননি। মনোনয়ন নিয়ে দলের ভেতর ক্ষোভ অসন্তোষ গুঞ্জনের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, বরং মুখ্য হচ্ছে দলের নিজস্ব প্রতীক। আর এই প্রতীককে বেছে নিয়ে যাকে মনোনয়ন দেওয়া হোক না কেন তার
পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে এই ধরনের কোন্দল শুরু করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার দল পরিচালনা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়বে। তাই আপনাদেরকে বলবো, আপনারা এসব বিষয় নিয়ে না ভেবে বরং কিভাবে আমাদের রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারবে সেসব বিষয় নিয়ে বেশি চিন্তা করুন। তাহলে প্রতিটি কর্মকাণ্ডেই আপনারা সফলতা দেখতে পাবেন। পাশাপাশি যাদেরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে পুষিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে অন্য কোনো পদের মাধ্যমে তারপর পুষিয়ে দেওয়া হবে, যাতে করে তারা বিএনপির জন্য যতটা ত্যাগ স্বীকার করেছে তার উৎকৃষ্ট কোনো বেনিফিট তারা পায় সেই ব্যাপারটি বুঝিয়ে দেবে বিএনপি বলে এমনটাই জানানো হয়েছে।